দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ফের ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত থেকে ভাঙচুর শুরু হয়, পরে এক্সকেভেটর দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়, সেই সাথে দেওয়া হয় আগুন। গত বছরের ৫ই আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিনেও এই বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িটিতে দ্বিতীয় দফায় ভাঙচুর চালানো হলো। বুধবার সন্ধ্যার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সেখান থেকে সরে যায়। বুধবার সারারাত ভাঙচুরের পরে বৃহস্পতিবার সকালেও চলে ভাঙচুর। ধানমন্ডি ৩২ নম্বরের পরে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার পারিবারিক বাড়ি সুধা সদনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার রাত 10:30 পৌনে 11টার দিকে কয়েকজন তরুণ এসে সুধা সদনে আগুন লাগিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিস বলছে, পথে উত্তেজিত জনতা গাড়িগুলো আটকে দেওয়ার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। খুলনার আলোচিত শেখ বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। বরিশালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। ভোলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি। কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য। মূর্তি না ভেঙে শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজিমনি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ লিখেছেন, ভাঙার প্রকল্প থেকে সরে এসে গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। তিনি মনে করেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা সেই অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন। ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ নয়। ফলে গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং এ মাসেই কাজগুলো আরও গতি পাবে বলে উল্লেখ করেন মাহফুজ আলম। গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ফেনীতে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শেখ হাসিনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, কিছু মানুষ সংস্কার বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে। যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এসবের লাগাম টানতে হবে। এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।